নমস্কার। আজকে আমি গুরুত্বপূর্ণ চারটি হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে আলোচনা করব, যে মেডিসিনগুলো নার্ভের পেন বা নিউরালজিয়ার জন্য খুব কার্যকারী। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি উপযোগী বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আজকের নতুন ভিডিও। প্রথম যে মেডিসিন সম্বন্ধে আলোচনা করব সেটির নাম হলো অ্যাক্টিয়া রেসিমোসা। এই অ্যাক্টিয়া রেসিমোসার নার্ভের পেন হয় হচ্ছে আইব্রোতে, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় ভ্রুতে, যাকে বলা হয় সিলিয়ারি নিউরালজিয়া। তীব্র পরিমাণে পেন হয়, হঠাৎ হঠাৎ পেন বাড়ে। এই আইব্রো থেকে পেন চোখে নেমে আসে, মাথার দুপাশ পর্যন্ত বিস্তার লাভ করে। মাথার পেছন দিকে বা অক্সিপিট রিজনে পেন হয়, মাথার উপর দিকে বা ভার্টেক্সে পেন বিস্তার লাভ করে। পেনের রিলিফ করার জন্য পেশেন্ট ছটফট করে। পেশেন্ট উপরতলায় যদি যায় বা খোলা ছাদে যদি পেন রিলিফ হওয়ার জন্য যায়, সেই পেন বরং বেড়ে যায় আরো। পেশেন্ট যদি ঘরের মধ্যে একা চুপচাপ শুয়ে থাকে, পেন ধীরে ধীরে রিলিফ হয়ে যায়। অ্যাক্টিয়া রেসিমোসা অ্যাকুট কেসে 30 পটেন্সি ব্যবহার করা যায়। একটু ক্রনিক কেসে 200 1M বা তার উচ্চতর পটেন্সি কেস অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় যে হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো সেটি হল এলিয়াম সেপা। এলিয়াম সেপা নার্ভের পেনের জন্য খুব কার্যকারী একটি মেডিসিন, তবে এর বিশেষ ক্যারেক্টার আছে। এলিয়াম সেপা নিউরালজিয়া, নার্ভের পেন শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এর পেনের বিশেষ ক্যারেক্টার হলো পেশেন্ট অনুভব করে নার্ভের মধ্য দিয়ে পেন বয়ে যাচ্ছে, মনে হয় পেশেন্টের সুতোর মতো দড়ির মতো পেন বয়ে যাচ্ছে। এই এলিয়াম সেপার নার্ভের পেনটা বিভিন্ন কারণে হতে পারে। প্রধানত হলো যদি শরীরের কোনো অংশে ইনজুরি হয়, ট্রমা বা আঘাত লাগার পরে সেই ট্রমা বা আঘাত সেরে গেছে, ইনজুরি স্থানটি রিপেয়ার হয়ে গেছে, তারপরে যদি নার্ভের পেন হয়, যদি পূর্ব বর্ণিত ক্যারেক্টারের সঙ্গে মিলে যায়, তবে এলিয়াম সেপা খুব ভালো একটি মেডিসিন। পেশেন্টের কোনো জায়গায় কোনো স্থানে, শরীরের কোনো স্থানে অপারেশন হয়েছে, তারপর থেকে নার্ভের পেন হচ্ছে। অপারেশন জোড়া স্থানে তার ভেতরে জ্বালা করছে, পোকা কামড়াবার মতো কামড়াচ্ছে, চারিপাশে সুতোর মতো ইলেকট্রিকের মতো পেন বয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এলিয়াম সেপা খুব কার্যকারী মেডিসিন। এলিয়াম সেপা 30 পটেন্সি ব্যবহার করা যেতে পারে, তবে 200 1M কেস বুঝে দেয়া যেতে পারে। নিউরালজিয়া বা নার্ভের পেনের জন্য আরেকটি ভালো মেডিসিন হলো ম্যাকফস। এই ম্যাকফস খুব একটি প্রচলিত মেডিসিন। ম্যাকফস সাধারণত পেশেন্টের শরীরের ডান দিকে কাজ করে। ডান দিকে নার্ভের পেন হলে খুব ভালো কাজ করে। পেশেন্টের শরীরের যে কোনো জায়গায় হতে পারে, তবে প্রধানত মুখে, দাঁতে, চোখের চারিপাশে এই পেন হয়। পেন হঠাৎ হঠাৎ বৃদ্ধি পায়, হঠাৎ হঠাৎ আসে এবং কমে যায়। এই পেন রিলিফ হয় কেবল হট অ্যাপ্লিকেশন, গরমে এই পেন রিলিফ হয়। ম্যাকফস সাধারণত লোয়ার পটেন্সিতে খুব ভালো কাজ করে, যেমন 6x, 12x বা 30x, তবে কেস বুঝে সেন্টিসিমাল পটেন্সি 30-200 ও দেওয়া যেতে পারে। নার্ভের পেনের জন্য আরেকটি সবচেয়ে ভালো মেডিসিন হলো পালসেটিলা প্র্যাটেন্সিস। এই পেন শরীরের যে কোনো অংশে হতে পারে এবং পেন হঠাৎ আসে, হঠাৎ কমে যায়। পেনের স্থান কিন্তু পরিবর্তন হতে দেখা যায়। কোনো সময় হাঁটুতে হচ্ছে, কোনো সময় পেটে হচ্ছে, সেই পেট থেকে নার্ভের পেন পিঠ পর্যন্ত রেডিয়েট করতে পারে, বা পেটে কমে গিয়ে পিঠে পেন হচ্ছে। বিভিন্ন অংশে, শরীরের বিভিন্ন অংশে পেনের স্টিফনেস দেখা যায়। পেশেন্টের জল পিপাসা থাকে না,
পেশেন্ট মানসিকভাবে খুব সেন্সিটিভ টাইপের হয়। এই নার্ভের পেনের সঙ্গে পেশেন্টের একটা শীত বর্তমান থাকে, পেশেন্টের শীত লাগে যেমন একটা কাঁপুনি হয়, সেই রকম একটা কাঁপুনি দেখা যায়। পালসেটিলার 30 পটেন্সি, 200 1M বা তার উচ্চতর পটেন্সি কেস বুঝে দেওয়া যেতে পারে। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।